নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ট্যাবের টাকা যে প্রতি বছর দেয়। তো এই বছরও তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে এবং তার বিষয় উনি ফাইনালি ডেট এবং তারিখ বলে দিয়েছেন। কোন ডেট এবং তারিখে তোমাদের এই ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের অফিসিয়ালি আপডেটের সাথে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই ট্যাবের টাকা তোমরা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু সবাই পেয়ে থাকে এবং মুখ্যমন্ত্রী করোনার পর থেকে তারপর থেকে প্রতি বছর তোমাদের কিন্তু এই ট্যাবের যে 10,000 টাকা বা মোবাইল কেনার যে 10,000 টাকা সেটা কিন্তু ডিরেক্টলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তো কি বলেছে অফিসিয়াল আপডেটের সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কবে থেকে তোমরা টাকা পাবে সেটাও তোমরা এই ভিডিওতে ফাইনালি ডেট জানতে পেরে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখার চেষ্টা করো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সব থেকে বড় নিউজ বা আপডেটটি উঠে এসেছে, সেটা হলো শিক্ষক দিবসে রাজ্যে 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটা ছাত্রছাত্রীকে মানে 16 লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষক দিবসের দিন মানে 5ই সেপ্টেম্বর যে তোমাদের শিক্ষক দিবস পড়েছে, ওই টিচার্স ডে বা শিক্ষক দিবসের দিন 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে বা টাকা দেবে রাজ্য সরকার। তো এখানে কি বলেছে দেখে নাও, যে 2020 সালের যে করোনা ভাইরাসের আক্রমণের সময় লকডাউন হয়েছিল, তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বলেছে দেখো, এবারেও শিক্ষক দিবসে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। মানে এবছরও তোমাদের শিক্ষক দিবসের দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা সবাই কিন্তু এই ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা পাবে। 2020 সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল, তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন। আরও ওই দিন রাজ্য সরকারের 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য অর্থ বাবদ 10,000 টাকা করে পাঠাবে। মানে 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস পড়েছে বা টিচার্স ডে পড়েছে, সেই দিন কিন্তু 16 লক্ষ ছাত্রছাত্রীদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে যে তোমাদের ট্যাব কেনার বা মোবাইল কেনার জন্য টাকা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দেবে। এবং শিক্ষক দিবস দিন যে পশ্চিমবঙ্গের সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল দিতে উদ্যোগী হয়েছে, এই উদ্যোগটি মূলত 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সরগর করে তোলা। মানে শিক্ষার্থীরা যে ডিজিটালভাবে অনলাইনে পড়াশোনা করতে পারবে, তার জন্য ওনার এই উদ্দেশ্য বা সরগর করে তোলা। ঠিক আছে, এই ট্যাব বিতরণ কর্মসূচিটি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই কিন্তু এই টাকাটি পাবে। যারা 11 এবং 12-এ পড়ছো তাদেরকেই কিন্তু মেনলি এই টাকাটি দেওয়া হয়ে থাকবে। সেখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত, পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দপ্তরের এই আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে জন্য শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী, তাই তিনি রাজ্যের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার ডিজিটালকরণের জোর দিচ্ছে রাজ্য সরকার, তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারের উদ্দেশ্যে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতাও বাড়বে। এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ বা ব্যবহারের বিশেষ উপযোগী করে দেওয়া হচ্ছে। তো এই ট্যাবের মাধ্যমে তোমাদের কিন্তু যে অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে বা ডিজিটালভাবে তোমরা ক্লাস করতে পারবে সমস্ত কিছু, সেগুলোর জন্য তোমাদের উদ্যোগী করে তোলা হচ্ছে। তাছাড়া ই বুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই উপযুক্ত
ভাবে মাধ্যম পাওয়া যাবে, ফলে শিক্ষার্থীরা শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানেও সমৃদ্ধ হবে। তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। তো রাজ্য সরকার এই যে উদ্যোগ তোমাদের নিয়েছেন, এই উদ্যোগের কিন্তু নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু শিক্ষক দিবসের দিন এই ট্যাবের টাকা বা ফোন কেনার টাকা যে 10,000 টাকা করে তোমরা কিন্তু ডিরেক্টলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এই ট্যাব কেনার যে টাকা দেওয়া হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের যাতে কেওয়াইসি, প্রপার কেওয়াইসি আপডেট করা থাকে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম কোনো যাতে ভুলভাল কিছু না থাকে, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তো তোমরা অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চেক করে নেবে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে প্রপার কেওয়াইসি আপডেট থাকে, সমস্ত কিছু চেক করে নেবে। কারণ একবার যদি টাকা না ঢোকে, পরবর্তীতে এই টাকা পেতে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো অবশ্যই তোমরা চেক করে নেবে এবং স্কুলে গিয়েও তোমরা খবর নিয়ে নেবে যে এই টাকার বিষয়ে বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা যাতে না থাকে, সঠিকভাবে কাগজপত্র যাতে তোমরা জমা দিয়ে এই টাকাটি একবারেই যাতে তোমরা পেয়ে থাকো। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সব থেকে বড় আপডেট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন, শিক্ষক দিবসের দিনই তোমাদের এই 16 লক্ষ ছাত্রছাত্রীকে কিন্তু ট্যাবের টাকা 10,000 টাকা করে কিন্তু তোমরা তোমাদের ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে কিন্তু তারা জানে না যে ট্যাবের টাকা কবে পাবে, সেটা নিয়ে তারা ভাবছে, তো অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।